আপনাদের আমি বারে বারেই বলেছি, শুধু রিল ক্যামেরার হিরোরা হিরো নয়, যেসব মানুষরা কিছু করছে, গড়ছে, লড়ছে, করতে চাইছে, তারাই হচ্ছে আমাদের সমাজে শিল্পী ক্রিয়েশনসের চোখে আসল হিরো। আজকে এমনই এক কুমার শক্তি, মাতৃশক্তির সন্ধান পেয়েছি, যে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে বাইরে চাকরি পেয়েও যায়নি, রাজ্যকে ভালোবেসে এখানেই কিছু করতে চেয়েছে। নিজের বাবা মার কথা ভেবে স্বার্থপর হতে পারেনি, অনেক প্রতিকূলতার মধ্যে লড়াই করেও মনের অদম্য ইচ্ছা নিজের গুণাবলীকে বাস্তব রূপ দিয়ে করেছে এক সুন্দর খাবারের দোকান। আসুন আজকে জেনে নিই সেই হিরোর কাহিনী। সিনেমার গা দিয়ে বাদিকে ঢুকেই বিভিন্ন খাবারের দোকান, ফুচকার সাথে যেটা ইদানিং চোখে পড়ছে, এরকম বিভিন্ন রকম তন্দুরি আইটেম। আর সব থেকে বড় কথা, এত সুন্দরের খাবারের দোকানটা যিনি অর্গানাইজ করেছেন, অতি অবশ্যই আমাদের একজন নারী শক্তি। বলা বাহুল্য, আমি কদিন থেকে এখানে এসে দেখছি ওনার ব্যবহারে এবং খাদ্যগুণ দুটোর জন্যই আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেছে এই তন্দুর আইটেমের দোকান। ওনার মুখ থেকেই শুনবো সবটা। দিদি, আপনার নাম? আমার নাম জয়িতা মন্ডল। আমি কদিন থেকেই দেখছি, বেশ কিছুদিন ধরে, যে আপনি এরকম এখানে একটা দোকান দিয়েছেন, এবং আমি একদিন খাবার টেস্ট করেও দেখেছি, ভীষণ টেস্টি। এবং মাঝে মাঝে কাজের সূত্রে এখান থেকে গাড়ি নিয়ে যখন যাই, দেখি বেশ ভিড় আছে। আপনার ব্যবহার এবং খাদ্যগুণ দুটোর জন্যই মানুষ এখানে ভিড় করে। আপনি যদি বলেন যে হঠাৎ এরকম একটা পরিকল্পনা আপনার এলো কি করে? অ্যাকচুয়ালি রান্নাটা আমি ছোটর দিয়েই ভালোবাসি, রান্না করতে, লোককে ভালো খাওয়াতে ছোটর দিয়েই ভালোবাসি। তো ওই ইয়েতেই আমার এটা খোলা। আমি চাই যে লোক ভালো কিছু পাক। এখন যা সমাজ হয়েছে, সবকিছু ভেজাল দিচ্ছে, এই ওই নানা রকম হচ্ছে। এবার আমি চাইছি যে লোক ভালো জিনিসটা পাক। আমরাও তো ভালো খাই, আমরা নিজেরাও খাই, এই জিনিস আমরা নিজেরাও খাই, লোককেও খাওয়াই। এবার রান্নাটা আমার ছোটর থেকে শখ, ওর জন্য আমি এইটা বিজনেসটা খুলেছি। আপনি সেদিন আমাকে বলেছিলেন যে কোনো বেশি অয়েল বা শরীর খারাপ করবে এরকম ব্যাপার নেই। কিচ্ছু ওকে সেরকম কোনো ব্যাপার নেই, কোনো শরীর খারাপ করবে না। আমাদের এটা তৈরি হয় অলিভ অয়েল দিয়ে, উপরে আমুল বাটার গার্নিশ। আমাদের কোনো মার্জারিন ইউজ হয় না, অলিভ অয়েল দিয়ে। আর এই সমস্ত মশলা আমাদের ঘরে তৈরি করা, হলুদ থেকে চালু করে জিরে ধনে সব আমাদের ঘরে তৈরি, পেশাই করে আনা হয়। বাইরে র কিনে আনা হয় না, যে প্যাকেট হলুদে ওরকম কিনে আনা হয় না। এগুলো সব আমাদের ঘরেই মিক্সিতে পেশা হয়। এটাকে আপনার কোনো শরীর অসুস্থি, কোনো মানে কি বলবো, যেরকম হয় আজকালকার তেলে ভাজা খেলে এই করে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে, সেই ভয়ে তেলে ভাজা অ্যাভয়েড করে। কিন্তু এটা খেলে আপনার আপনি তো খেয়েছেন, আপনি আরো ভালো বলতে পারবেন আমার থেকে। তো খেয়ে দেখুন, আসুন, খান, দেখুন। না, আমি খেয়ে দেখেছি, ভালো লেগেছে বলেই আজকে আপনার কাছে আসা। আচ্ছা, হঠাৎ করে মানে রাস্তার উপরে এইভাবে দোকানটা করলেন, মানে কোনো প্রতিকূলতা বা কোনো অসুবিধা? না, অসুবিধা তো হয়েছে, সব ম্যানেজ করে সবকিছু হয়েই করতে হয়েছে। একটা জিনিস করতে গেলে তো নানা রকম অসুবিধা হবেই, আসবেই। তো সেটা লড়াই করতে হবে, লড়াই করেই করতে হবে। অবশ্যই, এই জন্য তো আপনি নারী শক্তি, আমাদের সমাজের হিরো। তা এখন তো আপনার দোকান বেশ জমে উঠেছে, আপনি আপনার কাজটাকে কিভাবে এনজয় করেন? কিভাবে? আমি খুব এনজয় করি কাজের মধ্যে, যতক্ষণ থাকি আমি ততক্ষণ খুব হ্যাপি থাকি। মানে দোকান বন্ধ থাকলে আমার আর ভালো লাগে না, দোকান যতক্ষণ খোলা ততক্ষণ আমি হ্যাপি। আপনার দোকান কখন থেকে কতক্ষণ খোলা থাকে? সন্ধ্যে 6টায় খুলে যায়, যতক্ষণ মাল থাকে। কোনো সময় মাল 8টায় শেষ হয়ে যায়, 7:30টায় শেষ হয়ে যায়, আবার 9টায় শেষ হয়। যতক্ষণ থাকে ততক্ষণ থাকি আমি। কি কি আইটেম পাওয়া যায় যদি আমার এখানে শুধু বলেন? রোস্ট হয়, রোস্টের মধ্যে ড্রামস্টিক, উইংস, রেশমি কাবাব, টিক্কা কাবাব, ফিশ কাবাব, পমফ্লেট কাবাব, সব রোস্টের আইটেম হয়। আপনি কি একাই সবটুকু করেন না আপনার সাথে? না, আমি করি, আমার হাজবেন্ড হেল্প করে দেয়। দাঁড়ালাম জয়িতারির স্বামীর সামনে গিয়ে। এতক্ষণ দেখছিলাম হাসি মুখে সহধর্মিণীকে হেল্প করছিলেন তিনি। আমাদের দেখে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সহধর্মিণীর পাশে থাকেন তিনি। বুঝলাম উনি শুধু স্ত্রী গর্বে গর্বিত নন, একজন আদর্শ স্বামীও বটে। মিসেসের
এই চিন্তাধারাকে আপনি সাপোর্ট করলেন কিভাবে, বা এটা মনে হলো কেন যে ঠিকঠাক? ও মানে ছোটবেলা থেকেই রান্না বান্না থেকে খুব মানে ভালোবাসে, তো চাই যে মানুষকে যতটা বেটার মানে খাওয়ানোর চেষ্টা করতে পারে। ও অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে আমাদের কেয়ারলেস রামকৃষ্ণ মিশন থেকে। তো ওর বাইরে চাকরি হয়ে গেছিল, কিন্তু ও মানে চাইলো যে বাইরে না গিয়ে নিজের জায়গায় থেকে যদি কিছু নিজের হাতে কিছু করা যায়, লোককে মানুষকে ভালো কিছু মানে খাওয়ানো যায়, সেই জন্য নিজেই এই প্রচেষ্টা করে ও তো মানে আমি নিজে গর্বিত যে ও এটা নিজের প্রচেষ্টা এত দূর আসতে পেরেছে। অবশ্যই, অবশ্যই। উনি তো অবশ্যই একজন অত্যন্ত আশাবাদী, লড়াকু এবং কোয়ালিফাইড ভদ্রমহিলা। জাগ্রত করেছেন। দাদা, আপনার নাম? আমার নাম স্বপন পোদ্দার। নমস্কার। নমস্কার। নিজের অদম্য ইচ্ছা শক্তি বলে এবং রান্নাকে ভালোবেসে চেঞ্জ নেই। লড়াই করে আজকে আমাদের হিরো, আমাদের জয়িতাদি খুলে বসেছে এত সুন্দর একটা খাবারের দোকান। আর তার এই সুন্দর কর্মধারা এবং চিন্তাধারাকে সাপোর্ট করেছেন তার স্বামী। এরাই আমাদের নারী শক্তি, এরাই আমাদের সমাজের হিরো। খাদ্যগুণ অসাধারণ, কোনো সাইড এফেক্ট হবে না। কেন হবে না সেটা জয়িতাদি নিজেও জানিয়েছেন। আর আপনাদের যদি জয়িতাদির এই দোকানের খাবার খেতে ইচ্ছে হয়, একেবারে চলে আসতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমাকে জিজ্ঞাসা করলো, আমাকে তো শুনে বলতে নেব দিয়েছে। একজন গেস্টের মুখে জয়িতাদির খাবারের কথা। আমি শুনলাম আপনি নাকি প্রায় এই জয়িতাদির দোকান থেকে খাবার কিনে নিয়ে যান, কেন, কি স্পেশালিটি আছে? এই প্লেটে মানে মশলাগুলো খুব অক্ষে, মশলাগুলো অক্ষে, আর খেয়ে শান্তি, কোনো রোগ নেই, একদম বেটার জিনিস। তাই জন্যই আপনি বারে বারে চলে আসেন। দুদিন তিনদিন ছাড়া দুটো করে চারটে করে নিয়ে যাই। কি খান? ভাত দিয়ে খাই, রুটি দিয়ে খাই, খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম আদল গায়েন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এই ব্যাংকের সিকিউরিটি চালিয়ায় ডিউটি করি, মন্দিরের পাশে। তাহলে বলছেন যে এই খাবার খেয়ে আপনি মানে মুখেও স্বাদ পান, শরীরেও কোনো অসুবিধা হয় কোনো না? অসুবিধা, কোনোদিন অসুবিধা নেই, এতদিন খাচ্ছি তো কোনো অসুবিধা নেই। বয়স্ক থেকে ইয়ং জেনারেশন সন্ধেবেলা ভিড় জমে যায় জয়িতাদির কাবাব বা অন্যান্য তন্দুর আইটেমগুলো খাবার জন্য। জয়িতাদির দোকানের খাবারগুলো সত্যি খুব টেস্টি, রিজনেবল প্রাইস, এবং সব থেকে বড় কথা, কোনো শারীরিক অসুবিধা হয় না। টালিগঞ্জের মালঞ্চ সিনেমার ঠিক গা দিয়ে ঢুকে 1 মিনিট হেঁটেই জয়িতাদির দোকান। এখন দিনের বেলা এই ফাঁকা জায়গা যেটা দেখছেন, এখানেই রাত্রিবেলা জমে ওঠে জয়িতাদির তন্দুর খাবারের দোকান। এভাবেই বেঁচে থাকুক জয়িতাদির মতো লড়াকু ট্যালেন্টেড মাতৃশক্তিরা, আমাদের হিরোরা। এই রকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।